মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবর্তে অন্যকে শরীক সাব্যস্ত করে। ইউহিব্বুনাহু, তারা ওই শরীকদেরকে ভালোবাসে, মুহাব্বত করে, পছন্দ করে, ভালোবাসে। কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো। তাহলে আয়াতের তর্জমাটা আরেকবার বলি। আল্লাহ বলেন পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে শরীক সাব্যস্ত করে এবং ওই শরীকদেরকে ভালোবাসে, মুহাব্বত করে আল্লাহর মুহাব্বতের মতো। আল্লাহর মুহাব্বতের মতো মুহাব্বত করে এর দৃষ্টান্ত, সবচেয়ে সুন্দর সুস্পষ্ট উদাহরণ হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং তাদের অনুসারী। এরাই হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। আমরা দেখছি এবং এখন দেখতেছি রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে, নেতাদেরকে মানুষ মুহাব্বত করে আল্লাহর মুহাব্বতের মতোই না, বরং আল্লাহর মুহাব্বতের চেয়েও বেশি। ঠিক আছে না কথা? আল্লাহর মুহাব্বতের মতো হইলেও তো একটা কথা, কিন্তু তারা আল্লাহর মুহাব্বতের চেয়েও বেশি করে মুহাব্বত করে। এজন্যই তো বাউল একটা সাধারণ মানুষ, একটা অসভ্য অভদ্র, যে কিনা আল্লাহকে নিয়ে কোনো মন্তব্য করছে। এরপর দেশের কিছু মানুষ যখন এই বাউল নামক ফাউলদেরকে উত্তম মাধ্যম কিছু দিছে, তখন আমরা দেখছি আমাদের দেশের রাজনীতিবিদদের বড় ব্যক্তি সেই সমস্ত মানুষদেরকে ধর্মান্ধ বলতেছে, সে কষ্ট পাইতেছে। কিন্তু এই লোকগুলা যে আল্লাহকে গালি দিল, আল্লাহর শানে বেয়াদবি করলো, এই জন্য সে কষ্ট পায় না, তার খারাপ লাগে না। তাহলে তার মুহাব্বতটা কি? এই যে মুহাব্বত যে করলো, এই মুহাব্বতটা কি আল্লাহর মুহাব্বতের মতো হলো নাকি আল্লাহর মুহাব্বতের চেয়েও বেশি করে হলো? আমরা দেখি কিছু মানুষ মাজারে যায়, ওই মাজারে যাওয়ার পর মাজার থেকে যখন আসে তখন দেখবেন তারা, আমরা মসজিদ থেকে যেভাবে বের হয় তারা এভাবে বের হয়, বরং পিছন দিক দেখছেন কিনা আপনারা? তো এই মানুষগুলা সাধারণত মসজিদে আসে না, কিন্তু মসজিদে কখনো যদি আসে, বের হওয়ার সময় কিভাবে বের হয়? উল্টো দিকে, স্বাভাবিকভাবে বের হয়, মুখ ওই দিকে দিয়েই বের হয়। কিন্তু এরা যখন মাজারে যায় তখন মাজার থেকে বের হওয়ার সময় এইভাবে বের হয় না। তাহলে বলেন তো দেখি, এই যে মসজিদ আল্লাহর ঘরকে যে মুহাব্বত করলো, এই মুহাব্বতের চাইতেও ওই মাজারের মুহাব্বতটা কম হইল না বেশি? ওই মাজারের সম্মান মর্যাদাটা তার কাছে কম হইল না বেশি হইল? বেশি। আল্লাহ বলেন ওয়া মিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে শরীক সাব্যস্ত করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো ভালোবাসে মুশরিক যারা তারা। কিন্তু আমরা মুসলমানদের মধ্যে দেখি মুশরিকদের চাইতেও, মানে আল্লাহর মুহাব্বতের সমান না, বরং আল্লাহর মুহাব্বতের চেয়ে আরো বেশি মুহাব্বত শরীকদেরকে করে, অন্যদেরকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা মুমিন, যারা ঈমানদার, আপনারা এখানে যারা আছেন একটু বলেন আপনারা ঈমানদার কিনা? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের হালতে মৃত্যু দান করেন। আমিন আমিন। ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আর যারা ঈমানদার হবে তাদের বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য হবে আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের মধ্যে আল্লাহর ভালোবাসাটাই সবচেয়ে বেশি হবে। তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে এতক্ষণ আপনাদেরকে যতটুকু বুঝাইলাম, এখন আপনারা একটু বলুন যে একজন মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আরেকটা আয়াত কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। লম্বা আয়াত। আয়াতে যতটুকু তর্জমা দরকার, যতটুকু সারমর্ম দরকার, ততটুকু হচ্ছে যে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসা যার জন্য হতে হবে তিনি হচ্ছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা মুমিন তাদের বৈশিষ্ট্য হবে তারা সবচেয়ে বেশি মহব্বত কাকে করবে? আল্লাহকে করবে। এর পরে সবচেয়ে বেশি মহব্বত কাকে করবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যারা আছি আমরা মহব্বত আল্লাহ তাআলাকে করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পরে সবচেয়ে বেশি করি। এখন আপনাদেরকে একটা আয়াত শুনাই। আয়াত হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি, হে নবী আপনি জানায় দেন, যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আনুগত্য করতে হবে, আমি রাসূলের তরিকা মানতে হবে। তাহলে এই যে আয়াত, এই আয়াতের কিন্তু একটা শানের নুজুল আছে, একটা প্রেক্ষাপট আছে। খ্রিস্টানরা একদিন নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছেন যে আমরা তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মুহাব্বত করি, তো আল্লাহকে মুহাব্বত করি, এখন আমাদের করণীয় কি? আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মুহাব্বত করি, আপনারা আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? আল্লাহকে মুহাব্বত করি কিনা? তো এখন আমাদের করণীয়টা, তখন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, নবী আপনি তাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহকে ভালো কেমনে বাসতে হবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো কেমনে বাসতে হবে, এটা আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন কি দেন নাই? এবার আপনারা বলেন, আল্লাহর নবীকে ভালোবাসা এটা কি নিজের মন মতো হলে চলবে, নাকি আল্লাহ তাআলা যেভাবে যে পদ্ধতিতে আমাদেরকে বলে দিয়েছেন সেভাবে করতে হবে? সেইভাবেই করতে হবে। আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতিতে যদি আমরা আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহর নবীকে মুহাব্বত করি, তাহলে এই আল্লাহকে মুহাব্বত করা, আল্লাহর নবীকে মুহাব্বত করা, এই আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত হবে আমাদের জান্নাতে যাওয়ার পথ। এর বাহিরে অন্য কোন পদ্ধতিতে যদি করি, নিজেদের মন মতো যদি করি, তাহলে সেটা হবে জাহান্নামে যাওয়ার পথ। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, আমাদের সমাজে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বতের নামে, আল্লাহ তাআলাকে মুহাব্বতের নামে আমাদের দেশের কিছু মানুষ অনেক শিরকি কার্যকলাপ করে, অনেক বেদাতি কার্যকলাপ করে, জাহান্নামে যাওয়ার মতো অনেক কাজ করে, যে সমস্ত কারণগুলোতে, যে সমস্ত কাজকর্ম করার কারণে মানুষকে জাহান্নামে যেতে। আর এই কাজগুলা বা এই জাহান্নামে নেওয়ার পথে মানুষকে সবচেয়ে বেশি যে বিষয়টা মানুষের সামনে আনে সেটা হচ্ছে এই কিছু শব্দ: শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, পীর, মুরিদি,
এই সমস্ত শব্দগুলো। তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায় দিয়েছে জান্নাতে যাওয়ার পথটা কি, আল্লাহকে মহব্বত করার পথটা কি। এবার আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখন আল্লাহর নবী একদম সহজ করে, সুন্দর করে, ছোট্ট করে যেই কথাটা বলে গেছেন, সেটা হচ্ছে বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি। আল্লাহর নবী বলেন যে আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি, এই পৃথিবীতে তোমাদের জন্য রেখে যাইতেছি দুই জিনিস। কয় জিনিস? তারাক্তু ফীকুম আমরাইন, এই পৃথিবীতে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছে। লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। এই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সেই দুইটা জিনিস কি? আল্লাহর নবী বলেন, এক নাম্বার কিতাবুল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। দুই নাম্বার সুন্নাত রাসূলিল্লাহ, আমি রাসূলের সুন্নাত, আমি রাসূলের তরিকা। তাহলে আল্লাহর নবী আমাদের জন্য কয়টা জিনিস রেখে গেছেন? একটা কি কোরআন, আর একটা কি নবীর সুন্নাত, রাসূলের সুন্নাত, সহজ ভাষায় আমরা যেটাকে হাদিস বলি। তাহলে কোরআন আর হাদিস, এই যে আল্লাহর নবী আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন, এই দুইটা জিনিস দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিবেন, আল্লাহর নবী আমাদের জন্য এই দুইটা জিনিস রেখে গেছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। এই যে কোরআন আর হাদিস, এটাই হচ্ছে শরীয়ত। কথা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? কোরআন আর হাদিস এটাই হচ্ছে কি শরীয়ত। তাহলে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় শরীয়ত কি, বা শরীয়ত কাকে বলে, বা শরীয়ত কোন জিনিস, শরীয়ত কি, তাহলে উত্তর কি হবে? কোরআন আর হাদিস। যদি আপনি আরেকটু সুন্দর করে বলতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর মানুষের জন্য যে বিধিবিধান রেখে গেছেন, ওই বিধিবিধানগুলোর নামই হচ্ছে শরীয়ত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই যে কোরআন আর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গেছেন, এই কোরআন আর হাদিসই হচ্ছে কি শরীয়ত। অর্থাৎ এই কোরআনের মধ্যে যত বিধান আছে, এই হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে যত বিধান দিয়েছেন, এগুলোর নামই হচ্ছে কি শরীয়ত। আমি আপনাদেরকে উদাহরণ দেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। এই যে নামাজ পড়ো আল্লাহ তাআলা বললেন কোরআনে কারীমের মধ্যে, এটাই হচ্ছে শরীয়ত। তাহলে নামাজ পড়া এটা কি শরীয়ত। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা এটাই হচ্ছে কি শরীয়ত। আল্লাহ তাআলা বলেন, লা ইউবদিনা যিনাতাহুন্না, নারীদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করতে পারবে না, অর্থাৎ পর্দা করতে হবে। এই পর্দাটাই হচ্ছে কি শরীয়ত। কোন মানুষ যদি অন্যায় করে, তাহলে এই অন্যায়ের শাস্তি হবে, এটাই হচ্ছে শরীয়ত। সে যদি কাউকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করা হবে, এটা হচ্ছে কি শরীয়ত। সে যদি কাউকে আঘাত করে, যেই পরিমাণ আঘাত করছে ওই পরিমাণ আঘাত তাকে করা হবে, এটা কি শরীয়ত। তাহলে নামাজ পড়া এটা কি শরীয়ত, রোজা রাখা শরীয়ত, যাকাত দেওয়া শরীয়ত, পর্দা করা শরীয়ত, এগুলো শরীয়ত। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ তারা বলে কি যে আমরা
অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না। আপনারা বিভিন্ন মাজারে যাবেন, মহিলারা ওপেনলি সেখানে আসতেছে পর্দা ছাড়া, পর্দা করে না। যদি আপনি জিজ্ঞেস করেন যে কি ব্যাপার পর্দা করে না কেন, বলে আমরা তো শরীয়তের লোক না, পর্দা করা শরীয়তে ফরজ, আমরা শরীয়তের লোক না, আমরা হচ্ছি মারিফতের লোক, এজন্য আমাদের পর্দা করতে হয়। নামাজ পড়ে না, আপনি জিজ্ঞেস করবেন নামাজ কেন পড়ে না, বলবে আমরা তো শরীয়তের লোক না, আমরা মারিফতের লোক, এজন্য আমাদের নামাজ পড়তে হয়। বা আমরা তরিকতের লোক, এজন্য আমাদের নামাজ পড়তে হয়। রোজা রাখে না, কেন রাখে না, আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে বলবে আমরা তো তরিকতের লোক, আমরা মারিফতের লোক, এজন্য আমাদের নামাজ রোজা লাগে না। শরীয়তে নামাজ 5 ওয়াক্ত ফরজ, আর মারিফতে বা তরিকতে নামাজ কয়টা? তরিকতের লোক যারা তারা জানে জীবনে নামাজ কয়টা বলে তারা? একটা বলে। জীবনে রোজা কয়টা? একটা বলে। আল্লাহ তাআলা হেফাজত করেন। এখন আপনাদেরকে বলি, তাহলে আমাদের মারিফত কি জিনিস এটা জানতে হবে, তরিকত কি জিনিস এটাও জানতে হবে। তো এই যে মানুষগুলা বলে যে আমরা শরীয়তের লোক এজন্য নামাজ পড়তে হয়, আমরা তরিকতের লোক এজন্য রোজা রাখতে হয়, আমরা মারিফতের লোক এজন্য আমাদের পর্দা করতে হয় না। কোরআনে কারিমে আল্লাহ কি বলছে শুনেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন হওয়ার আগ পর্যন্ত তুমি ইবাদত বندگی করো। ইয়াকিন এই শব্দটা দিয়া মানুষকে কত ধোঁকাবাজি তারা করে বলার বাহিরে, এটা আপনাদের সামনে ব্যাখ্যাটা করা দরকার, কিন্তু আজকে সেদিকে না, আজকে মৌলিক কিছু বিষয় বলি। এখানে আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা হচ্ছে মালাকুল মউত আসার আগ পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে। তাহলে নামাজ এটা ইবাদত কিনা, রোজা ইবাদত কিনা, তারপরে হজ ইবাদত কিনা, যাকাত এটা ইবাদত কিনা, পর্দা করা এটা ইবাদত কিনা, আর এই সবগুলা শরীয়ত কিনা? কথা বলেন, সবগুলো শরীয়ত কিনা? তাহলে আল্লাহ তাআলা কি বললেন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যু পর্যন্ত শরীয়ত পালন করো, তোমরা মৃত্যু পর্যন্ত শরীয়তের অনুসরণ করো, তোমরা মৃত্যু পর্যন্ত শরীয়তের উপর থাকো। তাহলে যারা বলে আমরা শরীয়তের লোক না, তাদের অবস্থা কোথায়? তাহলে তারা কি আল্লাহর কোরআন মানলো নাকি আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করলো? প্রত্যাখ্যান করলো। এজন্য খুব সতর্ক থাকতে হবে। এবার আসেন নবীজির কথা বলি। 5 ওয়াক্ত নামাজ ফরজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ পর্যন্ত পড়ছেন কিনা? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মারিফতি লোক কি দুনিয়াতে আরো আছে? তরিকতি লোক কি আরো আছে? আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, শরীয়ত আপনাকে পালন করতে হবে। মিনাল আমর ফাত্তাবি'হা, এই শরীয়তের অনুসরণ করতে হবে। লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, মূর্খ যারা আছে, জাহেল যারা আছে, এদের কথা অনুসরণ করা যাবে না। নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা কোরআনের আয়াতের মাধ্যমে বুঝলাম, নবীজির সিরাতের মাধ্যমে বুঝলাম, নবীজির হাদিসের মাধ্যমে বুঝলাম যে মরণ পর্যন্তই শরীয়তের উপর থাকা লাগে, মরণ পর্যন্তই শরীয়তের উপর থাকা লাগে। এবার আসেন যারা বলে আমরা শরীয়তের লোক না, আমরা মারিফতের লোক, আমরা তরিকতের লোক। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে তরিকত এটা কি জিনিস বা মারিফত এটা কি জিনিস, একটা একটা করে বলি। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা যে বিধানগুলো পৃথিবীতে দিয়েছেন, বিধানগুলো দুই রকম। উসুলের কিতাবে, ফিকহের কিতাবগুলোতে এগুলো লেখা আছে।
বিধানগুলো দুই রকম, একটা হচ্ছে আহকামে তাকওয়িনি অথবা বলে আহকামে তাকদীরি, আরেকটা হচ্ছে আহকামে তাশরীঈ অথবা আহকামে তাকলিফ। যদিও আপনাদের জন্য একটু কঠিন মনে হইতে পারে, আমি চেষ্টা করব সহজে বোঝানোর জন্য। আবার অনেকে মনে করে যে এগুলো তো এত আলোচনা তো মনেও থাকে না, এত আলোচনা মনে থাকা জরুরি না, আমি যেভাবে বলতেছি এইভাবে মনে থাকা জরুরি না। খুতবাতুল হাকিম একটা কিতাব আছে, ওইখানে লেখা আছে যে কোনো মানুষ যখন বয়ান শুনে, আলোচনা শুনে সবকিছু মুখস্থ থাকা জরুরি না, সবকিছু মুখস্থ রাখাও জরুরি না। কই মাছ যখন মানুষ খায়, খাওয়ার পরে আর মনে নাই কোন মাছ খাইছে এটা মনে নাই, তো মনে নাই কারণে কি ওই মাছের যে ক্যালসিয়াম বা ওই মাছের যে উপকারিতা এটা কি তার মধ্যে নাই? আছে। ওই মাছ খাওয়ার পরে মনে না থাকলেও মাছ খাওয়ার উপকারিতাটা তার মধ্যে আছে কিনা? আছে। তো কোরআন হাদিস শোনার পরে এটা যদি মনে রাখতে নাও পারে তবুও এটার নূর আল্লাহ তাআলা তার অন্তরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সব মনে রাখা জরুরি না। তাহলে বিধানগুলো দুই রকম, একটা হচ্ছে আহকামে তাকওয়িন আর একটা হচ্ছে আহকামে তাশরীঈ। তাকওয়িনি মানে যেই বিধানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নির্দেশের উপর রাখছেন, মানে আল্লাহ তাআলা হুকুম করছেন আর সেগুলো হয়ে গেছে এবং সেভাবেই চলছে। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা যখন বলেন হয়ে যাও, কোনো মাধ্যম লাগে না, কোনো মাধ্যম ছাড়াই সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা কোন বলেছেন আসমান উঁচু হয়ে গেছে, কোন মাধ্যম লাগছে? আল্লাহ তাআলা কোন বলেছেন পাহাড় উঁচু হয়ে গেছে, কোন মাধ্যম লাগছে? আল্লাহ তাআলা কোন বলেছেন পানি প্রবাহিত হইতে শুরু করছে, কোন মাধ্যম লাগছে? তো কিছু বিধান এমন যেগুলো সরাসরি আল্লাহ তাআলা ওনার নির্দেশের উপর রাখছেন, আর কিছু বিষয় এমন যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। তাহলে দুইটা প্রকার বললাম, একটা হচ্ছে আহকামে তাকওয়িনি, আল্লাহর দেওয়া বিধানগুলো দুই রকম, আহকামে তাকওয়িনি যেটা সরাসরি আল্লাহর নির্দেশের উপর, আল্লাহ তাআলা বলছেন কোনো মাধ্যম ছাড়াই সেটা হয়ে গেছে। আর কিছু বিধান যেগুলা আহকামে তাশরীঈ, আল্লাহ তাআলা মানুষের ইচ্ছার উপর রেখে দিয়েছেন, মানুষের ইচ্ছার উপর রেখে দিয়েছেন। এজন্যই নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলো আল্লাহ তাআলা মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন, যেগুলো তুমি চাইলে করতেও পারো, চাইলে নাও করতে পারো। এজন্য একটা কথা মনে রাখবেন, অনেক মানুষ বলে কি যে আমি ভালো কাজ করতে পারি না, এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। ওই যে গান বলে যেমনে নাড়াও তেমনে, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, এটা বইলেই কিন্তু মানুষকে ধোঁকা দেয়। কিন্তু না, এই যে বিধানগুলো এগুলো আল্লাহ তাআলা মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে, যেগুলো তুমি চাইলে করতেও পারো, তুমি চাইলে নাও করতে পারো। যদি ইচ্ছার উপর না ছাড়তেন তাহলে আমাদেরকে জাহান্নামে দেওয়া বা জাহান্নামী বানানো এটা বলেও দিত না আল্লাহ। মনে হয় বুঝতেছেন না? মনে করে আপনার একটা ছেলে একদম পা নাই, হাঁটতে পারে না, এখন আপনি বলছেন তুমি যদি ওই দোকানে গিয়া সেখান থেকে যদি মিষ্টি নিয়ে আসতে পারো তাহলে তোমাকে 100 টাকা পুরস্কার দেব, আর যদি না আনতে পারো 100টা বেত্রাঘাত করব। ছেলের পাও আছে? তো যার পাও নাই তার পরীক্ষা নিচ্ছেন কিভাবে? ওইখানে পায়ের কাজ কইরা, পায়ের কাজের মাধ্যমে পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা নিতেছে। এখন আপনারা বলেন বাবার জন্য কি এই পরীক্ষা নেওয়া জায়েজ আছে, বৈধ আছে? না। তো যদি আল্লাহ তাআলা আমাদের ইচ্ছার উপর না ছাড়তেন তাইলে আমাদের জন্য জাহান্নাম বানানো বৈধই হতো। ইচ্ছার উপর ছাড়ছেন, এইজন্যই জাহান্নাম কি বৈধ। আল্লাহ তাআলা আমাদের ইচ্ছার উপর ছাড়ছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখবেন যে আমি বান্দার ইচ্ছার উপর ছেড়ে দিলাম, এখন দেখে আমার বান্দা
তার ইচ্ছায় কোনটা করে, ভালোটা করে নাকি মন্দটা করে। এই জন্যে মানুষের ইচ্ছা, বিবেক এগুলার উপরই তার সাজা এবং তার প্রাপ্তি যেটা সেটা হয়। সময় তো শেষ হয়ে গেছে। তো আচ্ছা, আর একটু বলি, মৌলিক কথাগুলো বলি। আপনার আসলে মানুষকে তারা যেভাবে ধোঁকা দেয় এই বিষয়গুলো জানা দরকার, এগুলো একটু বলা দরকার। আর গত জুমায় আলোচনা হয়েছে, আলোচনা হওয়ার পরে কিছু মানুষের মধ্যে একটু প্রতিক্রিয়া দেখা গেছে, কেউ খুশি হয়েছে, আবার অনেক মানুষ বেজার হয়েছে। আবার ওই দিকেও আলোচনাটা গেছে, আলোচনা হয়েছে, কিছু মানুষ বেজার হয়েছে। তো বেজার যদি হয় তাহলেই তো সঠিকটা জানতে পারবে, আলোচনা যদি হয় তাহলে জানতে পারবে, আলোচনা যদি না হয় সঠিকটা জানার রাস্তা আছে, সুযোগ আছে? সুযোগ নেই। এজন্য সংক্ষেপে একটু বলে দিই আপনাদেরকে। শরীয়ত হচ্ছে মূল জিনিস। শরীয়ত হচ্ছে কি মূল জিনিস। এই শরীয়তের পথে চলার জন্য যে মাধ্যম, ওই মাধ্যমটাকেই বলে তরিকত। কোরআন হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটাই হচ্ছে কি শরীয়ত। এই শরীয়তের উপর চলার জন্য যেই মাধ্যম, যে তরিকা, যে পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হচ্ছে কি তরিকত। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা মুমিন, মুমিনদের মধ্যে সফল কাম তারাই যারা নামাজ পড়ে আর ওই নামাজটা খুশু খুজুর সাথে পড়ে, মানে আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজটা পড়ে। নামাজ আপনি পড়লেন, এটা হচ্ছে কি শরীয়ত। আর এই নামাজ পড়ার তরিকা কি, পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে। এই যে ভয়, এটা কি নামাজ শুদ্ধ হওয়ার, সুন্দর হওয়ার, উন্নত হওয়ার মাধ্যম না? এই মাধ্যমটার নাম হচ্ছে তরিকত। তাহলে এবার আপনারা বলেন, তরিকত যেটা আমরা পাইলাম এটা কি শরীয়ত ছাড়া? না, শরীয়ত ছাড়া। আপনি বললেন যে আমি মিষ্টির মানে স্বাদ পাইতে চাই কিন্তু মিষ্টি খাবো না। আমার সন্তান দরকার কিন্তু বিবাহ করব না। আমার পবিত্র হওয়া দরকার কিন্তু গোসল করব না। সম্ভব না। সুতরাং কোন মানুষ যদি বলে যে আমি তরিকতে আছি, শরীয়ত চাই না, এটাও এরকম সম্ভব। বিবাহ শাদী ছাড়া যেমন সন্তান সম্ভব না, তরিকত ছাড়াও শরীয়ত ছাড়াও তরিকত সম্ভব। তাহলে